আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা একদম অন্য রকমের ভাপা ডিমের তরকারি। যারা ডিমের তরকারি পছন্দ করেন একবার এটা বানায় দেখেন, অনেক মজা পাবেন। তৈরি করা খুবই সহজ, তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 চামচ পোস্তদানা, 3টা কাঁচামরিচ আর 1 চামচ সাদা সরিষা অথবা হলুদ সরিষা এগুলাকে একটু ভিজায় রেখে বেটে নিব, একটু পানি দিয়ে বাটবো। আমি এখানে 4টা ডিম সিদ্ধ করে এইভাবে অর্ধেক করে কেটে নিছি, এই যে মাঝখান দিয়ে মানে লম্বালম্বি না আড়াআড়ি কেটে নিছি। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার রাখছি, এর সাথে সামান্য একটু পানি দিয়ে আমার ঘন একটা পেস্ট করে নিতে হবে, খুব সামান্য পানি দিয়ে, অল্প পানি দিয়ে, খুব ঘন না, মোটামুটি কর্নফ্লাওয়ার ওইভাবে ঘন হয় না, যাই হোক এরকম একটা পেস্ট করে নিলাম। এখন আমি যেটা করব, এই পেস্টটা করলাম একটাই মাত্র কারণে, এই ডিমগুলোকে আমি ভাজবো, তখন এই কর্নফ্লাওয়ার পেস্টের মধ্যে এটাকে দিয়ে ডিমগুলোকে একটু মেখে নিব, যাতে ভাজার সময় কুসুমটা খুলে না আসে আর কি। আমি চুলায় কড়াইতে একটু তেল গরম করে মাঝারি আছে এই ডিমগুলোকে কর্নফ্লাওয়ারে চুবায় কর্নফ্লাওয়ারটা আবার একটু নেড়ে নিব, কারণ হচ্ছে কর্নফ্লাওয়ার নিচে গিয়ে জমে থাকে। এইগুলোকে একটু ভেজে নিতে হবে। তো আমি ভাজার সময় ডিমের কুসুমের দিকটা নিচের দিকে দিব প্রথমে, যাতে ডিমটা খুলে না আসে। কুসুমটা আটকানোর জন্যই ডিমটা ভেজে নেওয়া হচ্ছে আর কি। বাদামি করে ভাজার কোনো দরকার নাই, জাস্ট একটু আটকায় থাকলেই হয়ে গেল। এখন আমি ডিমগুলোকে উল্টায় পাল্টায় ওদিকটা ভেজে দিব। এটাও বাদামি করে ভাজার দরকার নেই, দিকটা একটু ভাজা হলেই হয়ে যায় আর কি। আর কর্নফ্লাওয়ার তো এটা খুব একটা বাদামি হবেও না। একটু ভাজা হইলেই আমি এটাকে উঠায় নিব। এটা বাদামি করে ভাজার কোনো দরকার নাই, জাস্ট একটু ভাজা ভাজা হলেই হয়ে যায়। এই দেখেন, কোনো মতো একটু ভাজা হলেই হয়ে গেল। এখন আমি এখানে ব্যবহার করতেছি 4টা ছোট সাইজের আলু। আমি কেটে রাখছি, খোসা সহ কেটে রাখছি, কারণ হচ্ছে খোসাটা ফেলি নেই। ছোট ছোট সাইজের এরকম সাইজের আলুগুলা পাওয়া যায় ওগুলা। একটা টমেটো, কয়টা পেঁয়াজের কলি, পেঁয়াজ পাতা, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে রাখছি। এখন সবগুলাকে আমি ভেজে নিব। সবগুলা প্রায় সমান পরিমাণে আছে। প্রথমে আলুটাকে একটু ভেজে নিব। আলুগুলো একটু বাদামি বাদামি করে ভাজা হইলে আলুগুলোকে তুলে নিই। এখন বাকিগুলোকে আমাকে ভেজে নিতে হবে, বাকি সব কিছুকে। এখন পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব। ভেজে নিব মানে বাদামি করে না, কিন্তু জাস্ট একটু নরম হয় আর কি। আমি মাঝারি আছে ভাজতেছি। পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিব। এই একই আলুর সাথে রেখে দিচ্ছি সবগুলাকে। পেঁয়াজ পাতাগুলোকেও কলিগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি নরম হওয়া পর্যন্ত। সবগুলোর মধ্যে এই সাদা সাদা কতগুলো দাগ লেগে যায় ভাজার মতো আর কি, ফুটকার মতো। এখন এগুলোকে আমি তুলে নিব। এখন টমেটোটাকে আমি অল্প একটু ভেজে নিব। টমেটোটাও মিনিট 2 ভেজে আমি তুলে ফেলবো, নিলে একদম গলে যাবে। আমি ওই একই কড়াইয়ে 2 চামচ সরিষার তেল দিয়ে এর মধ্যে 1 চা চামচের একটু কম কালি জিরা দিব, আস্ত কালি জিরা, 2 কোয়া রসুন আর ছোট অল্প একটু পেঁয়াজ। দেখেন, বুঝতেই পারবেন। এই পেঁয়াজ কুচটুকু দিয়ে এটা একটু ভেজে নিব আর কি। এটা বাগার দিব আর কি, বাগারের মতো সামান্য একটু ভেজে নিব। রসুন পেঁয়াজটা একটু বাদামি হবে, হালকা বাদামি দাগ লাগা শুরু করছে। আমি চুলাটা বন্ধ করে দেই, কারণ এইটা আমার তরকারিটার উপরে ঢেলে দিতে হবে। তো এর মধ্যে থাকতে থাকতেই এটা বাকিটুকু অনেকটা ভাজা হয়ে যাবে। একটু বাদামি দাগ লাগলেই বন্ধ করে দিলাম, আর একটু বাদামি হয়ে যাবে এটা যখন আমি ঢালবো তার মধ্যেই। আমি একটা সসপ্যান নিয়ে নিছি, একটু ডিপ টাইপের সসপ্যান তো ডিপই হয় সাধারণত, যাই হোক। এর মধ্যে আমি ওই যে পোস্ত আর সরিষা টরিষা বেটে রাখলাম ওটা দিয়ে দিব। এতে পানি লাগবে, একটু পানি দিয়ে ধুয়ে দিই। এটা কিন্তু পাতলা ঝোল হয়, অতএব চিন্তার কারণ নাই, বেশি পানি দিলেও ক্ষতি নাই। স্বাদ মতো লবণ দিব, খেয়ে দেখি। আর একটু লবণ লাগবে, সাথে একটু চিনি দিব। এটা নুনতা মিষ্টি ধরনের হয়। হ্যাঁ, ঠিক আছে। আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, কাঁচা মরিচের মধ্যে অলরেডি দিচ্ছি। এখন এর মধ্যে
ডিমগুলা দিয়ে দিই প্রথমে, তেল টেল যা আছে চেঁচে পুছে দিয়ে দিই, এই সবজিগুলা দিয়ে দিই, এর সাথে একটু মিলায় দিই, আর ঝোলের নিচে ডুবে থাকে পানিটুকুর নিচে। এখন যে বাগারটা বানাইলাম সেই বাগারটা চেঁচে পুছে এর উপরে দিয়ে দিব আমি। দেখেন এটা আরেকটু বাদামি হয়ে গেছে, মানে বাগারটা একটু ছড়ায় দিব চতুর্দিকে। এখন এটাকে আমি ভাপে বসায় দিব। আমি একটা কড়াইয়ে কিছু পানি ফুটাই নিছি, এখন এর মধ্যে আমার ভাপটা দিতে হবে। তো আমি এইটাকে সেই পানিটার উপরে বসায় দিব, দিয়ে এর উপরে দিয়ে দিব কিছু ধনিয়া পাতার কুচি আর একটু কাঁচা সরিষার তেল, এই 1-1.5 চা চামচের মতো দিলাম, এখানে একটু দিয়ে দিই পাশে। এখন এটাকে আমি ভাপ দিব, এটা ঢাকার দরকার নাই, জাস্ট এই ঢাকনাটা বসায় দিলেই হইলো। খেয়াল রাখতে হবে ঢাকনার সাথে যাতে না লাগে, মানে এর মধ্যে পানি জমলে পানিটা যাতে পাশ দিয়ে পড়ে যায়। এখন এখানে এটাকে আমি প্রায় 12-15 মিনিট ভাপ দিয়ে নেব। প্রায় 17-18 মিনিট জাল দিলাম। আমি চুলাটাকে বন্ধ করে দিই, বাইরে থেকে দেখা যায়। দেখেন ঝোলগুলা কিন্তু উপরে দেখা গেল, এটা কমে যাবে আরও, একটু ঠান্ডা করে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ভাপা ডিমের তরকারি, একদম অন্যরকম প্রসেসে, কিন্তু খাইতে দারুণ মজা। কেউ যদি চান এর উপরে 1 চামচ ঘি দিয়ে দিন, তাহলে আরও মজা হবে। যারা ডিম পছন্দ করেন এইভাবে বানায় তামা তামা করে খেয়ালন, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।